ইরান সফরে কিমের প্রতিনিধি দল, পিলে চমকানো খবর অনেক দেশের জন্য। ইরান সফরে যাচ্ছে উত্তর কোরিয়ার একটি অর্থনৈতিক প্রতিনিধি দল। ইতিমধ্যে প্রতিনিধি দলটি তেহরানের উদ্দেশ্যে পিয়ংইয়ং ত্যাগ করেছে। উত্তর কোরিয়ার বাহ্যিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী উন জং হো দেশটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। বুধবার 24শে এপ্রিল গণমাধ্যমকে তথ্য জানিয়েছে উত্তর কোরিয়া। সেন্ট্রাল নিউজ এজেন্সির খবরে বলা হয়, প্রতিনিধি দলটি সোমবার ইরানের উদ্দেশ্যে পিয়ংইয়ং ত্যাগ করেছে, তবে সংস্থার খবরে বিস্তারিত আর কিছুই উল্লেখ করা হয়নি। সাম্প্রতিক সময়ে মস্কোর সঙ্গে পিয়ংইয়ং সামরিক সহযোগিতা জোরদার করেছে, আর এরই প্রেক্ষাপটে ইরানে তাদের সফর অনুষ্ঠিত হচ্ছে। সিউল দাবি করেছে উত্তর কোরিয়া ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে 7,000 কন্টেইনার অস্ত্র সরবরাহ করেছে। উত্তর কোরিয়ার শুরু করা গোয়েন্দা স্যাটেলাইট কর্মসূচিতে মস্কোর কারিগরি সহায়তার বিনিময়ে এই কন্টেইনার সরবরাহ করা হয়েছে বলে সিউল মনে করে। ইরান ও রাশিয়া ঘনিষ্ঠ রাজনৈতিক ও সামরিক মিত্র উত্তর কোরিয়া। রাশিয়া প্রায়শই ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন ব্যবহার করেছে। এদিকে কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের সিনিয়র অ্যানালিস্ট হংমিন বলেন, সফরটি এই আভাস দিচ্ছে যে উত্তর কোরিয়া তেহরানের সাথে সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী। সম্ভবত অস্ত্র সরবরাহের মাধ্যমে দেশটির সম্পর্ক আরও গভীর করতে চায়। ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ইরানের আরও অস্ত্র প্রয়োজন হতে পারে। তিনি আরও বলেন, ইরান ও জেরুজালেমের চলমান পরিস্থিতির কারণে সফরটি আরও মনোযোগের দাবি রাখে।